আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও আপলোড করা হয় না, তো ভাবলাম আজকে ভিডিও করি একটু। আর আজকে তানহাদের বাসায় আসছি, সো ভাবতেছি একটু ভিডিও করি। অ্যান্ড অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না, সো ভাবতেছি এখন ডেইলি তোমাদের সাথে ব্লগ আপলোড করব। অ্যান্ড প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু সাপোর্ট করো। প্রতিদিন কি করে না করি, মানে ডেইলি ব্লগ তোমাদের সাথে আপলোড করা হবে প্রতিদিনই, সো তোমরা একটু সাপোর্ট করো এটাই। তো আমাদের বাসায় আসছি আর ছাদে উঠছি না, এখন বিকাল। উপরে ছাদ আছে না? উপরে ছাদে ওই যে আন্টি বকা দিবে না? হ্যাঁ, বাড়িয়ালি আন্টি বকা দিবে না? বাড়িয়ালি আন্টি বকা দিবে? চলো উপরে ছাদে যাই। চলো। গাইস, আজকে হচ্ছে আমি আর তানহা মিলে ছাদে গেছিলাম। বড় আপু হচ্ছে ঘুমাইতেছিল, বড় আপুর শরীরটা ভালো ছিল না। পরে দেখি যে বড় আপু আমাদের দেখে একা একা ছাদে গেছে, আমরা একা ছিলাম। ছাদের হচ্ছে চারপাশে কোনো নাই, তার জন্য ভয়ে বড় আপু আমাদের সাথে গেছে। পরে পরে বড় আপু এখান থেকে আলু পাতা নিতেছিল। আলু পাতা আর হচ্ছে লাল শাক আমার অনেক বেশি পছন্দ শাকের মধ্যে। পরে আমার পছন্দ দেখে বড় আপু এখান থেকে শাক তুলতেছিল। আর বড় আপুদের বাড়িয়ালি খুবই ভালো, মানে ওনাদের ছাদে যত কিছু আছে সব কিছুই আমাদের বড় আপুদেরকে দেয়, ওনারা নিজেরাই নিয়ে নিয়ে দেয়। তো এখানে বড় আপু শাক তুলতেছে দেখে বাড়িয়ালি আরও এনে এনে শাক দিতেছিল বড় আপুকে। অনেক ভালো আপুদের বাড়িয়ালি, এত এত শাক দিছে বাড়িয়ালি, মানে আমরা একটুখানি তুলতে চাইছি আর উনি পর পর সব শাক এনে আমাদের দিতেছিল। আসলে ওনাদের বাড়িয়ালি খুবই ভালো। ছাদে অনেক গাছ আপুদের ছাদে, তোমাদেরকে দেখাইছি একটা ব্লগে। আর এইদিকে পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো। তো এখন আমরা বাসায় চলে যাব, ভালো মতো ভিডিও করতে পারিনি, রাত হয়ে গেছে প্রায়। গাইস, অনেক সুন্দর হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। গাইস, কালকে হচ্ছে তানার পরীক্ষা, তানা পড়ালেখা করে না, আর বসে বসে হাসে। যাও বই খাতা নিয়ে আসো। এই দেখো গাইস, বেহাইয়া বেহাইয়া। কি নাই? তো নাও আমার সব ব্যাগ, এটা আমার ব্যাগ না গাইস। আমার এসএসসি পরীক্ষা শেষ হইতে না হইতে পরের দিনই ওরা হচ্ছে আমার ব্যাগ পেন্সিল কলম সব নিয়ে আসে। ওরা দুই ভাই বোন মিললা। এই যে দেখো গাইস, এই দেখো তানার লগে যায়। নামটা বলো, পাশের নামটা বলো, পাশের নামটা বলো। কি কেন মুখে বলতে পারবে না? এটা আবার কেমন কথা? লিখতে পারবো, মুখে বলতে পারবে না? আপু হচ্ছে আলু পাতার ডাটাগুলো নিয়ে আসছে, এগুলো এখন লাগাবে না, লাগালে হচ্ছে যে আবার পাতা হবে নতুন নতুন। এই দেখো আপুর বারান্দায় এগুলো কি জানি, পুঁই শাক পাতা। এখান দিয়ে তোমার রোদ আসে, এজন্য ভালো হয়েছে, আমার বারান্দায় হয় না। আর এগুলো অ্যালোভেরা কি হওয়া হয়েছে তোমার এখানে? আমগো অ্যালোভেরা তো হয়ই না, কাটিও না পানিও দিই না, তাও হয়েছে। এটা এত লম্বা হয়েছে, এটা মনে হয় একবারই খাওয়া যায়, পরে কি ডাটা মারা যায়? না আলু গাছ মরে না তো, থাকে কিন্তু মানে বয়ার জন একবার বেশি হয়ে যায়, ওরে বৃষ্টি বৃষ্টি হইব। পানিতেও না পড়লে পরে গাইস দেখো তানা কি পরিমাণ জ্বালায়। কালকে পরীক্ষা, আজকে অঙ্ক পারে না। তো কালকে পরীক্ষা তোমার আজকে বুঝাই দিব না। কালকে কি করছো তুমি, এতদিন কি করছো?
চলো। কি বুঝো না? এটি কি বুঝো না? এটা না তোমার ফার্স্টে আমি বুঝাই দিয়েছিলাম যখন স্কুল খুলছে, ছোট থেকে বড় সংখ্যা সাজিয়ে দেখো, মানে কি আগে ছোট সংখ্যা এখান থেকে বের করবা। তো এখানে কি বলছে, ছোট থেকে বড় সংখ্যা, মানে আগে ছোট সংখ্যা লিখবা তুমি। এখানে দেখো তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, বলো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 251 পরে কত? হ্যাঁ, তো লেখো না কেন? পারো, আবার বলে পারি না। 280, তারপর এটা কি না, কি পেয়ারা তুমি দেখো না। গাইস আজকে হচ্ছে বড়াপুরে একটা সুন্দর বারান্দা নাই বললা, নাইলে অনেক গাছ দিয়ে ভরাই ফেলতো। আমাদের আবার গাছ অনেক পছন্দ না, বাগান অনেক পছন্দ আমাদের। বড়াপুর অনেক পছন্দ। এই যে একটু বারান্দায় কি কি লাগাইছে, অনেক কিছুই লাগাইছে, আগে আরো বেশি ছিল, এখন সব খাইয়া দেয়া শেষ। এই যে দেখো শাক কতগুলা হয়েছে, পুরো তাজা শাক আছে। এটা কি শাক? মিষ্টি কুমড়া। গাইস দেখো তামিমে কি বানাইছে, এই যন্ত্রটা, এটার নাম কি? মোটর দিয়ে ফ্যান বানাইছে ও, দেখি চালাও। ও ব্যাটারির মধ্যে লাগাইয়া তারপরে এই দেখো বাতাস আছে, দেখি ও মা বাতাসও আছে, দেখছো? এই দেখো সব যন্ত্র নিয়ে বসছো, বড়ই এক ইঞ্জিনিয়ার হবা। হ্যাঁ, কি হবা, বিজনেসম্যান? আমি থাকবো তামিমদের বাসায়, আর আমার ফোনে চার্জ নাই, তো তামিম আবার আমাদের বাসায় যাইতেছে চার্জার আনতে না। যাও। আর তা না দেখো কি খুশি না আছে খালি হয়। গাইস এই যে 1 কাপ চা, আপু যদি প্রতিদিন না খায় আপুর নাকি মনে হয় যে কিছু খায় নাই। আপুর প্রতিদিন 1 কাপ চা লাগে না, যেখানে যায় আপুর প্রতিদিন 1 কাপ চা লাগে সন্ধ্যাবেলায়। যদি না খায় তাহলে সে সারাদিন মনে হয় যে কিছু খায় নাই। এখন আপুর লগে খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, আমি প্রতিদিন চা খাই। আপু চা এত মজা কেমনে যে হয়, আমি যাই দেই, আমি যত বেশি হচ্ছে দুধ দেই, তারপরে এটা সেটা যাই দেই, আমার চা এত মজা হয় না। যার চাই খাই, আমার কারো কারো চা ভালো লাগে না, আপু চা অনেক ভালো লাগে। গাইস সামনে হচ্ছে আমার ছোট ভাইয়ার বিয়ে, খুব দেরি, মজার একটা ব্লগ আসবে তোমাদের সামনে। তো কী কী লাগবে বইয়ের জন্য, বিয়েতে কী কী কিনবো সব কিছু লিস্ট করতেছি বেশি। তো আজকের ভিডিও, হ্যাঁ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর করবো না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। তো সবাই একটু আমার ছোটো ভাই অ্যান্ড ছোটো ভাবির জন্য দোয়া করলো, ওরা যাতে সুখে শান্তিতে জীবনযাপন করে অ্যান্ড ওদের ভালোবাসা পূর্ণতা পেল, সবাই ওর জন্য দোয়া করলো। আল্লাহ।